আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আজকে আলোচনা করব যে মানুষ মারা গেলে বলেও 5টি কাজ করবেন না। মানুষ যখন মৃত্যু হয়ে যায়, দুনিয়ার পর বিদায় হয়ে যায়, তখন বলেও আপনারা 5টি কাজ করবেন না। যদি 5টি কাজ আপনারা করেন, তাহলে সে ব্যক্তিকে কবরের মধ্যে আযাবের মধ্যে মুবতলা করা হবে, সে ব্যক্তির আত্মা কষ্ট হবে, সে ব্যক্তির রূহ কষ্ট হবে। সেই 5টি বস্তু কী কী আসুন আমরা জেনে নেই। প্রথম বস্তু হলো, যখন আপনার ফ্যামিলিতে কোনো ব্যক্তি, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তি মারা গেল, যখন নাকি আপনার ফ্যামিলির মধ্যে কোনো মানুষ মারা গেল, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, আপনার ফ্যামিলিতে যত যত কোনো মানুষ মারা যায়, আপনার ফ্যামিলিতে যদি কোনো মানুষ মারা যায়, আপনি দেরি করবেন না। লগে লগে আপনি গোসলের ব্যবস্থা করবেন, লগে লগে আপনি কফনের ব্যবস্থা করবেন, আপনি দফনের ব্যবস্থা করে দিবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি মারা যাবে, তখন তোমরা সঙ্গে সঙ্গে দাফন করে দিবে। ও ভাইয়ের, আজকে আমাদের সমাজে বহুত মানুষ এরকম আছে, মানুষ মারা গেলে দেরি করে, যে আমার ফ্যামিলির মধ্যে বহুত মানুষ আসতে আসতে দেরি হইবে, আমাকে দেরি করতে হবে, আমার ছেলে বিদেশে থাকে, বিদেশ থেকে আসতে হবে, ছেলে ফোন মারে বলে ফ্রিজে রেখে দাও, বরফে রেখে দাও, হ্যাঁ আমি এসে বাবাকে দেখব। এই কাম বলেও করবেন না। আপনি এক নজর দেখার জন্য আপনার বাবার কবরের মধ্যে কষ্ট হবে, আপনার বাবার রুহের মধ্যে কষ্ট হবে। আপনার ফ্যামিলিতে যে কোনো মানুষ মারা যাক, আপনি দেরি করবেন না। আপনি কি করবেন, খুব তাড়াতাড়ি আপনি গোসলের ব্যবস্থা করবেন, তারপরে কফনের ব্যবস্থা করবেন, তারপরে দফনের ব্যবস্থা করবেন। এই 3টি কাজের মধ্যে আপনি দেরি করা যাবে না। যদি দেরি করেন, সে ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হবে, সে ব্যক্তির রুহে কষ্ট হবে। 1 নম্বর। 2 নম্বর হয়ে গেল, মানুষ মারা যাওয়ার পরে আপনি চিল্লায়া চিল্লায়া কান্না করবেন না, আপনি বুকে থাপড়ায়া কান্না করবেন না, আপনি মাটিতে গড়াগড়ি করে কান্না করবেন না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মানুষে মুর্দার সামনে চিল্লায় চিল্লায় কান্না করে, তখন সেই মুর্দা কষ্ট পায়, সেই মুর্দা রূহ কষ্ট পায়। মানুষ মারা গেলে চিল্লায় চিল্লায় কানবেন না। আমাদের সমাজে এরকম বহুত মানুষ আছে, একবার বুকে থাফড়ায় থাফড়ায় কান্দে, মাটিতে গড়াগড়ি করে কান্না করে, আর বলে আমার বাবা মারা গিয়েছে, আমার মা মারা গিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, মহিলাদের এই আওয়াজটাও পর্দা করা ফরজ হয়। মহিলারা পর্দার আড়ালে থেকে কান্না করবে, সেই কান্নার আওয়াজ যাতে কোনো পুরুষের কানে না আসে, শরীয়ত মোতাবেক কান্না করবে, চিল্লায় চিল্লায় নয়। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, কান্না আসবে, অবশ্যই কান্না করবেন আপনি, কিন্তু আপনি শরীয়ত মোতাবেক কান্না করেন। আপনি বুকে থাপড়ায়া মাটিতে গড়াগড়ি করে আপনি মানুষের সামনে গিয়ে মহিলা হয়ে জোরে জোরে কান্না করছেন, এটা কান্না নয়। আপনার বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনার ফ্যামিলির মানুষকে কষ্ট দিচ্ছেন। এই যে কান্না করছেন, এই টাইম যদি আপনি করেন, আপনার বাবার সামনে কোরআন তেলাওয়াত করেন, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেন, 1 খতমের সওয়াব পাবে মুর্দা। আপনি সূরা রহমান তেলাওয়াত করেন, সূরা বাকারা তেলাওয়াত করেন, আপনি যা পারেন কোরআন থেকে তেলাওয়াত করেন, কান্না করার কি দরকার। 2 নম্বর। 3 নম্বর কাজটি হলো, মুর্দা যেগুলি ওসিয়ত করে থই যায়, সেইগুলি ওসিয়ত পুরা করা। মুর্দা মৃত্যুর পূর্বে যেগুলি ওসিয়ত করেছিল, ওসিয়ত 2 প্রকার, একটি হলো হালাল ওসিয়ত আর একটি হলো হারাম ওসিয়ত। হালাল ওসিয়ত, যেরকম নাকি আপনার বাবা মৃত্যু হয়ে গেছে, আপনার বাবা বলছিল মৃত্যুর পূর্বে যে আমি যদি মরে যাই, আমার জমির থেকে, আমার মাটির থেকে 1 বিঘা মাটি বিক্রি করে এই টাকাটা মসজিদে দিয়ে দিবি, বা মাদ্রাসা দিয়ে দিবি, বা এতিমখানাতে দিয়ে দিবি। এটা হলো জায়েজ, আপনাকে করতে হবে, না করলে আপনার বাবার কবরের মধ্যে শাস্তি হবে। 1 নম্বর। 2 নম্বর, আপনার বাবা কোনো হারাম ওসিয়ত করে গিয়েছে যে আমার 1 বিঘা মাটি সিনেমা হল খোলার জন্য দিয়ে দিবি, আমার 1 বিঘা মাটি বিক্রি করে জুয়া খেলবি, এরকম যদি ওসিয়ত করে, যেগুলি শরীয়তের দৃষ্টিতে হারাম, সেইগুলি ওসিয়ত পুরা করা যাবে না। সেইগুলি ওসিয়ত পুরা করা কি হারাম, নাজেস। 4 নম্বর যে কাজটি আপনি করতে পারবেন না, মানুষ মারা যাওয়ার পরে আমরা বহুতে বলে থাকি, ইস এই ছেলেটা এখনই মৃত্যু হয়ে গেছে, এই ছেলেটা তো দুনিয়া বেঁচে থাকতো, কি কারণে মৃত্যু হয়ে গেছে। এরকম কথা বলবেন না, এরকম কথা বলা নিষেধ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যে মৃত্যুর টাইম নির্ধারিত করেছে, তার 1 সেকেন্ড আগে বা 1 সেকেন্ড পরে
জান কবজ করে না। যদি 10টা আপনার মৃত্যু নির্ধারিত থাকে, 10 তারিখ 10টায়, সেই টাইম মোতাবেক হবে। 10টা 1 সেকেন্ড হবে না, বা 9টা আপনার 59 হবে না, সেই টাইমলি আপনার মৃত্যু হবে। 5 নম্বর, আপনার যে কাজটি করতে পারবেন না মানুষ মারা গেলে, মানুষ আপনার মৃত্যুর নামে, মানুষ মারা যাওয়ার নামে গরু কেটে 3 দিনিয়া করা, 40 দিনিয়া করা। আপনি কই পাইছেন এইগুলি? কোনো কিতাবে পাইছেন? আল্লাহর নবী করছিল, আমাদের সাহাবায়ে কেরামরা করছিল, ওলামায়ে কেরামরা করছিল। আপনি কোথায় পেয়েছেন? এইগুলি করবেন না। এইগুলি করলে আপনার বাবা কবর মধ্যে কষ্ট হবে, কোনো সব পাবে না। এইগুলি বাদ দিয়ে আপনার যদি গরু কাটতে হয়, আপনি কোনো এতিমখানা যান, এতিমখানায় গিয়ে গরু কেটে নিজের হাতে খানা বানিয়ে আপনি খাওয়াই আসেন এতিমখানাত, আর বলেন আপনার বাবার জন্য দোয়া করতে। সেই এতিমখানার বাচ্চারা যখন দোয়া করবে, তখন ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া কবুল হবে। আপনি 3 দিনিয়া করতেছেন, 40 দিনিয়া করতেছেন, গোটে বস্তির মানুষকে দাওয়াত দিতেছেন। আপনি মনে মনে ভাবতেছেন, আমার বাবা মারা গিয়েছে, আমি যদি 3 দিনিয়া না করি, গরু কেটে দাওয়াত না করি, তাহলে মানুষে আমাকে কমজোর বলবে, আমাকে কিপটা বলবে। আপনি মনে ভাব নিবেন না এরকম। আপনি কি করবেন? আপনি কোনো মাদ্রাসায় অল্প টাকা দিয়ে দিবেন, সেটা আপনার সব আপনার কবরের মধ্যে যাবে, আপনার বাবার কবরের মধ্যে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই 5টি কাজ করা যাবে না। প্রথম কাজ হলো, মুর্দা আপনার ঘরের মধ্যে মানুষ মারা গেলে, আপনার ফ্যামিলিতে কেউ মারা গেলে, আপনারা গোসল করার মধ্যে দেরি করবেন না, দফন কাফনের মধ্যে দেরি করবেন না, যত তাড়াতাড়ি পারে আপনারা দফন করবেন, 1 নম্বর। 2 নম্বর, আপনারা মানুষ মারা গেলে চিল্লায় কান্নাকাটি করবেন না, মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করবেন না। 3 নম্বর, আপনার ফ্যামিলিতে যে কোনো মানুষ মৃত্যুর পূর্বে যেগুলি ওসিয়ত করেছিল, হালাল ওসিয়ত, জায়েজ ওসিয়ত, সেগুলি পুরা করবেন, হারাম ওসিয়ত পুরা করবেন না। 4 নম্বর, মানুষ মারা গেলে এই কথা বলেও বলবেন না যে মানুষটা তো হায়াত ছিল, এখনই মারা গিয়েছে। কারণ আল্লাহ তাআলা যখনই নাকি হুকুম করছে, তখনই কি মৃত্যু আসবে। 5 নম্বর, মৃত্যু মুর্দার নামে 3 দিনিয়া 40 দিনিয়া করবেন না। এগুলি শরীয়তের দৃষ্টি থেকে বেদাত। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মুসলিম ভাইয়েরা এই বস্তুগুলি জানতে পারে আর মানতে পারে। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, প্রত্যেকটা মুসলমান ভাই বোনেরা এইগুলি কথা জানতে পারে। আজকে আমাদের সমাজে বেদাত ভরে গিয়েছে। আমাদের সমাজে 3 দিনে 40 দিনে মানুষে কি হাসি মুখে করতেছে। এইগুলি কামতে আমাদের সমাজের থেকে বন্ধ হয়। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখন পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।